জেসমিন, ও ঠিক বলছে মা, এটা আমার অমৃতের শেষ চিহ্ন। এরকম করতে পারো না। মা, কি বলতেন আপনারা আমাকে আগে? গিরগিটি গিরগিটি বলতেন তো আপনারা, কিন্তু এত তাড়াতাড়ি তো জীবনে আমিও কখনো রং বদলাইনি। আজ যখন অমৃত এই পৃথিবীতে নেই, তখন ওর শেষ চিহ্ন নিয়ে আপনারা এত চিন্তা করছেন। আর ও যখন বেঁচে ছিল, তখন ওর ইচ্ছেটাকে আপনারা এতটুকুও মূল্য দেননি। কারণ যদি আপনারা ওর খুশিটাকে দেখতেন, তাহলে ও আমার সাথে এভাবে লন্ডন পালিয়ে যেত না। এসেছিল না ও আপনাদের কাছে, কিন্তু সেই সময় আপনারা অহংকারের বশে ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ও যেন আমার সঙ্গে না থাকে। জেসমিন এই বাড়িতে ঢুকতে পারবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমরা তো এখনো সেই শাস্তি ভোগ করছি। ও তো আমাদের ছেড়ে চলে গেল চিরদিনের মতো। আমাদের ভুল আমরা শুধরে নিতে চাইছি মা। হ্যাঁ জেসমিন, দেখো শুরু থেকে কোনো কিছু ঠিক ছিলই না, আর সিচুয়েশন এত তাড়াতাড়ি বদলে গেছে যে আমরা তোমার ব্যাপারে ভালো কিছু ভাবতেই পারিনি। আমাদের ভুল এটা, আমরা ক্ষমা চাইছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, এই কাজটা করো না। হ্যাঁ জেসমিন, প্লিজ তুমি রাজি হও। অমৃতের জন্য প্লিজ রাজি হও জেসমিন, প্লিজ। বীর, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ওকে বল না, ও যেন এরকম না করে। এটা আমার অমৃতের শেষ চিহ্ন। আপনার তনু আর এই পৃথিবীতে নেই, আর তার সাথে তনুর সন্তানও। হ্যাঁ মা, উপরওয়ালার আশীর্বাদ বাচ্চা। ওকে কিছু করো না, এই পাপ করো না মা। কি বললেন আপনি ঠাম্মি? কি বললেন আপনি ঠাম্মি? অদ্ভুত ব্যাপার তো, আপনি একজন পাপীকেই বলছেন যেন সে পাপ না করে। আরে অলরেডি তো আমি অনেক পাপ করে ফেলেছি, আরো একটা পাপ করে দিলে আমার টিকিট টু স্বর্গটা ক্যান্সেল হয়ে যাবে নাকি? আর নরকে তো আপনারা সবাই আমার জন্য জায়গা করেই রেখেছেন, আমাকে সারাক্ষণ অভিশাপ দিয়ে দিয়ে। এটা অমৃতের সন্তান, অমৃত ফিরে আসছে আমাদের কাছে। আপনারা বন্ধ করুন এই নাটক। অমৃত আসছে আমাদের কাছে, অমৃত আসছে আমাদের কাছে। সব সময় আমাকে খালি ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। আরে আপনাদের কাছে ব্যাপারটা খুব সহজ, কিন্তু আমার কাছে নয়। আমার মতন বিধবা দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। হ্যাঁ জেসমিন, হ্যালো বীর, আমি ক্লিনিকে যাচ্ছি। তুমি আসবে তো? তুমি বলেছিলে না যে তুমি অমৃতের সন্তানের খেয়াল রাখবে, তাই। জেসমিন যেন নিজের প্রতিজ্ঞাটা পাল্টে ফেলে, তবেই আমার পরিবারে হাসি ফিরে আসবে। আর বাড়ির লোকজনদের বলা ইজি হয়ে যাবে যে তনু আমাদের সত্যিকারে ছেড়ে চলে গেছে। কমল, বিলু, রানী, আরে কোথায় তোমরা? বসে এসেছিস? কেমন দেখাচ্ছে? খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এটা কি? তোমরা এখনো সাজোনি কেন? বরযাত্রী আসবে, আমাদের নাচতে হবে, গাইতে হবে, সাজতে হবে। তাড়াতাড়ি যাও, গান বাজাও, তাই না? তনু কোথায়? কি হয়েছে দিদি, ঠিক আছে তো? বলবে কি তনু কোথায়? এই জেঠিমার আবার কি হলো? এভাবে জিজ্ঞাসা আরে করছে কেন? বৌদি, ও লাইব্রেরি গেছে, কলেজের কিছু বই আছে সেগুলো ফিরিয়ে দিতে। মিথ্যে, একদম মিথ্যে। ও লাইব্রেরি যায়নি, আমি নিজের চোখে দেখেছি যেতে। তানিয়াকে আবার কোথায় দেখতে পেল এই সিআইডি অফিসার? কিন্তু কোথায় গেছে বৌদি? বার্নালের বাসে উঠতে দেখেছি আমি। কি বলছো? হ্যাঁ, ও ওখানে গিয়ে কি করবে? আরে তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ অবশ্যই বৌদি, তোমার না নিশ্চয়ই কোনো না কোনো ভুল হচ্ছে। আরে ও ওখানে কেন যাবে? আমি নিজে দেখেছি একদম কাছ থেকে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না ও তনুই ছিল। উফ, এই জেঠিমার গোয়েন্দাগিরির জন্য আমাদের মিথ্যেটা ধরা না পড়ে যায় যে ও তনু নয়, তানিয়া। কিন্তু ও ওখানে গেল কি করতে? চলো দাদা, কলেজে গিয়ে খুঁজে আসি তনুকে। এক মিনিট বাবা, কি
জেঠিমা তুমিও প্রত্যেকটা কথার তিলকে তাল না করলে তোমার হয় না, তাই না? আরে তোমরা কি বলো তো, তনু কোনো বাচ্চা মেয়ে নাকি? ও জানে ওকে কখন কি করতে হবে, এইটুকু বুদ্ধি আছে ওর। আরে হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, চলে গেছে, বাড়ি চলে এলে একবার জিজ্ঞাসা করে নিও। তুই ঠিকই বলেছিস রে মা, এত কিছু ওর সাথে হয়েছে আর এতগুলো দিন লন্ডনে একা কাটিয়ে এসেছে, সেই জন্য ওকে নিয়ে খুব চিন্তা হয় আমার। বারবার আমার মনে হয় যেন তনুর সাথে আবার কোনো খারাপ ঘটনা না ঘটে যায়। ঠিক আছিস তুই? কাল যদি বীর আসে ওকে আমন্ত্রণ জানাবি কি করে? নিজে নিজেই করবে, আর কি করে করবে? নে এবার একটু বিশ্রাম করে নি, চল চল আই শোন, ওকে ভেতরে নিয়ে যা। এবার যখন ও ঘুম থেকে উঠবে সব ভুলে যাবে, এটাই তো ওর সাথে সব সময় ঘটে থাকে। এই মেয়েটা না নিজের ফোনটাও অফ করে রেখেছে, কি করবো এবার আমি? বীর, বীর, যদিও তোমার আমার সাথে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো একটা নতুন প্রবলেম হয়ে গেছে। তানিয়া হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জেঠিমা বাড়িতে এসে বলল যে জেঠিমা নাকি তানিয়াকে বাস ডেপোতে দেখেছে, কোনো একটা বাসে উঠতেও দেখেছে। এবার তুমি তাড়াতাড়ি যাও আর খোঁজ করো যে ও ওখানে কেন গেছে, কারণ ও যদি চলে যায় না বীর, তাহলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। প্লিজ যাও বীর। চলে এলি তুই তনু? চলে এসেছিস? মা, তনু এসে গেছে তো, এবার তুমি বাড়ি যেতে পারো। তুমি সকাল থেকে এভাবে এখানে আছো, আমার ভালো লাগছে না। ঠিক আছে মা, ওর খেয়াল রাখিস। হ্যাঁ। এই বসো বসো, কি হলো কিছু বলো আমাকে ডিটেলসে। সবকিছু হ্যাঁ হ্যাঁ সব বলো, ওখানে কি হলো, অমৃতের বাড়িতে কি হলো, অমৃতের নাম নিয়ে কে কান্নাকাটি করছিল, কে কি করছিল, কে অজ্ঞান হয়ে গেল, সবকিছু। অজ্ঞান তো কেউ হয়নি, কিন্তু চিন্তা খুব করছিল সবাই। বাট এনিওয়ে, আমার মনে হয় জাসমিন তোমার রেস্ট নেওয়া উচিত, তোমার বাচ্চার খেয়াল রাখা উচিত। আরে এটা রেস্ট করার সময় নয়, উল্টে সবাইকে রেস্ট লেস করে দেওয়ার মানে আমি বলতে চাইছি যে সবাইকে আরো বেশি বিচলিত করে ফেলার সময় এটা। জাসমিন, একটা কথা বলো তো সত্যি করে, তোমার পাটা সত্যি স্লিপ করেছিল নাকি ইচ্ছে করে পড়ে গেছিল? এটা প্ল্যান ছিল তোমার? আমি তো ভুলে গেছিলাম যে তানিয়া বাচ্চার কথা ইমোশনাল হয়ে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এবার কি বলবো আমি একে, কি করব? জেসমিন, কি জেসমিন, তোমার সাহস কি করে হলো এরকম জঘন্য একটা প্রশ্ন আমায় করার? তুমি ভাবলে কি করে যে আমি আমার সন্তানকে মেরে ফেলতে চাইবো? এবার বুঝতে পেরেছি আমি যে তুমিও আমার ব্যাপারে বাকি সবার মতনই ভাবতে শুরু করেছো, যে আমি কতটা স্বার্থপর আর শুধুমাত্র নিজের কথাই ভাবি। আর কেন ভাববো না আমি আমার নিজের ব্যাপারে? নিজেকে নিয়ে ভাবলে কি কোনো প্রবলেম আছে? এটাই তো ভেবেছি যে এখন অমৃত আর তনু তো নেই আমাদের জীবনে, তাই আমি আর বীর যদি আমাদের সন্তানটাকে একসাথে মানুষ করি তাতে ক্ষতিটা কি? এটা ভাবা কি কোনোভাবে অন্যায়? আর তুমি এটা ভাবছো তো যে বীরই কেন কেন আমি বীরকেই বিয়ে করতে চাইছি, কেন বীরকেই আমি আমার সন্তানের বাবা হিসেবে পেতে চাইছি? তাহলে তুমি বলো আমাকে, পৃথিবীতে এরকম কত শতাংশ লোক আছে যারা অন্যের সন্তানকে নিজের সন্তানের মতন ভালোবাসতে পারে? বলো। খুব কম, রাইট? আর তুমি কি গ্যারান্টি দিতে পারো যে তুমি সেই অল্প সংখ্যক লোকদের মধ্যে থেকে আমার সন্তানের বাবা খুঁজে নিয়ে আসবে? বলো না, তুমি দেবে আমাকে গ্যারান্টি? কার কাছে নালিশ করবি, তোর বাবাই নেই। ব্যাস তানিয়া, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুমি তো আমাকে বুঝবে, তুমি হয়তো আমার সঙ্গে সঙ্গে আমার ইমোশনস গুলোকেও বুঝতে পারবে। কিন্তু আমি কি করে জানবো যে তুমিও আমার ব্যাপারে অন্যদের মতো করেই ভাবো? আমি
কি করে জানবো যে তুমি এইটা ভাবছো, যে আমি এতটা নিচে নেমে যাবো, এতটা স্বার্থপর হয়ে যাবো যে নিজের সন্তানকেই নিজে হাতে শেষ করে দেবো? আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাই। তুমি আমাকে হার্ট করেছো তানিয়া। জেসমিন, দেখো আই এম রিয়েলি সরি। আমি ওভাবে বলতে চাইনি। আর তুমি প্লিজ এভাবে রাগ করো না, এই অবস্থায় ভালো নয় এটা। আচ্ছা চলো, আই প্রমিস কাল তুমি একটা ভালো খবর পাবে। আই প্রমিস। এর উপর নজর রাখতে হবে। ভীষণ চালাক মেয়ে, কিন্তু ওকে আমার ভীষণ দরকারও। কিন্তু তুমি এমন কি করবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। মা, আমি গুরুদুয়ার থেকে প্রসাদ নিয়ে এসেছি। জেসমিন ভালো আছে তো? আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে সঙ্গে আমার ইমোশনস গুলোকেও বুঝবে, কিন্তু আমি কি করে জানবো যে তুমিও আমার ব্যাপারে অন্যদের মতো করেই ভাবো? বাইরে থেকে তো ঠিকই লাগছে মা, এখন ভেতর থেকে কিরম আছে সেটা জানি না। তার মানে জানি না কেন আমার খুব টেনশন হচ্ছে জেসমিনের জন্য। ও অমৃতের ওয়াইফ ছিল, ওকে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু আমি সত্যি বলছি, অমৃতের পর যদি ও কারোর সাথে মনের কথা বলতে পারে তাহলে সেটা একমাত্র বীর। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? শুধু বীরই ওকে সামলাতে পারবে মা, ওকে বোঝাতে পারে। আর অমৃত যাওয়ার সময় এটাই বলেছিল যাতে বীর জেসমিনের খেয়াল রাখে। আপনি প্লিজ বীরকে বোঝান। এখন জেসমিনের ওকেই সবচেয়ে বেশি দরকার। জেসমিন এমন কাউকে চায় যে ওকে বিশ্বাস করাতে পারবে যে ওর সন্তান এই পৃথিবীতে একা নয়, কেউ আছে যে ওকে ভালোবাসে, আপন করে নেয়। মা প্লিজ, ওপরওয়ালা না করুক কাল যদি ও উল্টোপাল্টা কিছু একটা করে বসে। সেই জন্যই বলছি। তুমি কি বলছো মা? আরো একবার তুমি নিজের ছোট বোনের জন্য নিজের সুখকে বিসর্জন দেবে? এই কথাটার কি মানে? তনু কবে জেসমিনের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে? তুমি আগেও ওর জন্য অঙ্গদের সঙ্গে মিথ্যে বিয়ে করেছো যাতে বীর আর জেসমিনের বিয়ে হতে পারে। এখন আবার? তনু সত্যি এত ভালো ছিল? মা আপনি প্লিজ অঙ্গদের নাম নেবেন না, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আই এম সরি মা, কিন্তু বীরও এখন আর জেসমিনের সম্পর্কে ওইরকম ভাবে না। আমি চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, রাগে অস্থির হয়ে গেল। ভাবলাম রেগে গিয়ে বাড়ি না ছেড়ে চলে যায়। মা আমি জানি এটা খুব কঠিন, কিন্তু আমি এটাও জানি যে আপনি এটা করতে পারবেন। আর বীর কার জন্য না করছে? আমার জন্য। যখন উপরবেলায় আমাদের রাস্তা আলাদা করে দিয়েছে তখনও কেন অপেক্ষা করতে চাইছে? আপনি তো একজন মা, আপনার কষ্ট হয় না যে আপনার এক ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনার আরেক ছেলে নিজের জীবনটা ঠিক করে বাঁচতেই চায় না? মা একমাত্র জেসমিনই পারে আপনার এই ভাঙা মন আর ভাঙা পরিবারকে জুড়তে পারে। আচ্ছা জেসমিনের জন্য না হলেও কিন্তু আপনার পরিবারের জন্য বীরকে রাজি করাতেই হবে। অমৃতের জন্য, ওর সন্তানের জন্য আপনাকে বীরকে রাজি করাতে হবে, আর জেসমিনকেও মেনে নিতে হবে। মা আপনিই তো বলেন যে আমি না বুঝে কোনো কথা বলি না, আর যা বলি তা পরিবারের জন্যই বলি। তাহলে আজ কেন আমার কথা শুনছেন না মা? হ্যাঁ মা, আমি পূর্ণ বিশ্বাস করি তোমাকে। তুমি যখনই কিছু করবে সংসারের ভালোর জন্যই করবে। তাহলে মানুন না আমার এই কথাটা। আমিও সেটাই করছি, যেটা সবার ভালো হবে। আই লাভ ইউ মা। আমি তোমাকে অনেক মিস করছি মা। আমি তাড়াতাড়ি ইন্ডিয়া ফিরে আসতে চাই আর তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই মা।